দর্শক বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকটি এখন এমন এক জমজমাট জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটা হাসির পেছনে সন্দেহ, প্রতিটা কথার পেছনে স্বার্থের হিসাব, আর প্রতিটা সম্পর্কের আড়ালে একটা গোপন উদ্দেশ্য লুকিয়ে আছে। আসন্ন ১৩ নম্বর পর্বে এমন কিছু সত্য সবার সামনে আসতে পারে, যা শুধু একজন মানুষের জীবন নয়, পুরো পরিবারের বিশ্বাস আর সম্মানের হিসাব উলটপালট করে দেবে। এই পর্বে সবচেয়ে বড় যে বিষয় দেখা যেতে পারে, তা হলো একজন নীরব মানুষের জেগে ওঠা। যে চরিত্রটি এতদিন সব অন্যায় চুপচাপ সহ্য করেছে, যাকে সবাই দুর্বল ভেবে অবহেলা করেছে, সে এবার হয়তো নিজের অবস্থান পরিষ্কার করবে। তবে সে চিৎকার চেঁচামেচি করে নয়, বরং এমন ঠান্ডা মাথায় সত্য সবার সামনে আনবে, যা দেখে সবাই স্তব্ধ হয়ে যাবে। সে বুঝিয়ে দেবে চুপ থাকা মানে ভয় পাওয়া নয়, চুপ থাকা মানে সঠিক সময়ের অপেক্ষা করা। এই নাটকের মূল শক্তি হলো সম্পর্কের টানাপোড়েন। এখানে ভালোবাসার পাশাপাশি লোভ আর সন্দেহ মিশে আছে। এই পর্বে আমরা দেখতে পারি টাকার উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্কগুলো কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কোনো এক প্রধান চরিত্র হয়তো অবশেষে বুঝতে পারবে, যাকে সে এতদিন সবচেয়ে আপন ভাবতো, সে আসলে শুধু সুবিধার জন্য পাশে ছিল। আর যাকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছিল, সেই মানুষটার নীরবে তার জন্য ত্যাগ স্বীকার করেছে। গল্পের বর্তমান পরিস্থিতি বলছে, পর্দার আড়ালে থেকে কেউ একজন পুরো পরিবারকে ধ্বংস করার ছক করছে। একজন নির্দোষ মানুষকে সবার চোখে অপরাধী বানানোর এই যে নোংরা খেলা, তার কোনো একটা বড় প্রমাণ বা ক্লু এই পর্বে সবার সামনে চলে আসতে পারে। সেটি হতে পারে কোনো অডিও রেকর্ডিং, গোপন কোনো চিঠি, কিংবা কোনো প্রত্যক্ষদর্শীর স্বীকারোক্তি। আর এই সত্য সবার সামনে আসার পর যারা এতদিন বড় বড় কথা বলেছিল, তাদের মুখোশ খুলে পড়বে। দর্শক বন্ধুরা, এই নাটক আমাদের সমাজকে একটা বড় শিক্ষা দেয়। জীবনে টাকার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু টাকার জন্য মানুষের আবেগ নিয়ে খেলা করা বা কাউকে ছোট করা চরম পাপ। আজ যার কাছে টাকা আছে, কাল তার কাছে নাও থাকতে পারে, কিন্তু মানুষের আসল পরিচয় তার সম্পদ নয়, তার চরিত্রে। এখন আপনাদের মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, এই পর্বে কার আসল মুখও সবার সামনে উন্মোচিত হবে? কে টাকার জন্য অভিনয়ের আশ্রয় নিচ্ছে, আর কে পরিস্থিতির শিকার হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সেই সাথে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন তা জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।